বাবা, তোমার নাম কি? অস্করণী। আচ্ছা, তোমার বয়স কত? 14। 14 বছর। তুমি স্কুলে যাও? জি। খেলাধুলা করো? জি। কেন করো না? পা ব্যথা করে। কি সমস্যা তোমার? এই যে ফুলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 14 বছরের এই ছেলেটি। তুমি দুই পায়ে ভর দিয়ে দাঁড়াও। তার ডান পায়ের তুলনায় বাম পাটা অস্বাভাবিক এবং এখানে অনেক ফোলা রগ দেখা যাচ্ছে। হাঁটুর কাছে চামড়াটা অন্যরকম এবং পায়ের নিচের দিকেও মোটা হয়ে নেমে গেছে গাছের গুঁড়ির মতো। পায়ের পাতাটাও ফোলা। আচ্ছা, তোমার কোন পায়ে ভর দিয়ে দাঁড়াতে ভালো লাগে? ডান পায়ে? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। তুমি ডান পায়ে ভর দাও। হ্যাঁ, তার ডান পায়ের তুলনায় বাম পাটা একটু লম্বা বেশি, যার কারণে যখন সে ডান পায়ে ভর দিচ্ছে তার বাম পায়ের হাঁটুটা ভাঁজ হয়ে যাচ্ছে। কতদিন থেকে এই রোগটা আপনারা লক্ষ্য করেছেন? ক্লিপেল ট্রিননি সিনড্রোমের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেখানে একটা পা আরেক পায়ের তুলনায় বড় থাকে এবং সেই পায়ের মধ্যে আঁকাবাঁকা কিছু রক্তনালী ফুলে ফুলে দেখা যায়, যেটাকে ভেরিকোজ ভেনের মতো। আর ভেতরে আমরা যদি ডুপ্লেক্স পরীক্ষা করি, সেখানে দেখা যায় যে পায়ের এখান থেকে এই পর্যন্ত যে ডিপ ভেইন অর্থাৎ সুপারফিশিয়াল ফিমোরাল ভেইন, এইটি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ জন্মগতভাবেই এই রগটা থাকে না। তো এই রগ যেহেতু থাকে না, তো যে রক্তটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে সেইটা উঠে আসার রাস্তা পায় না। তখনই চামড়ার নিচের যে রগগুলো সেগুলো ফুলে ওঠে এবং ফুলে উঠে এটার মধ্যে দিয়েই সেই রক্তটা প্রবাহিত হয়। সুতরাং এই জাতীয় কোনো রোগী পেলে সবার আগে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে পুরোপুরি পরীক্ষা করে দেখতে হবে। তার ভালো একজন এক্সপার্ট কারো মাধ্যমে ডুপ্লেক্স পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে ভেনোগ্রাম পরীক্ষা করে দেখতে হবে যে তার এই শিরাটা একদম হার্ট পর্যন্ত প্রতিটা চ্যানেল ঠিকঠাক মতো আছে কিনা। যদি সুপারফিশিয়াল ফিমোরাল ভেইন অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ফোলা রগগুলো দেখা যাচ্ছে সেই রগগুলো আমরা অপারেশন করতে পারবো না, কারণ এটাই তার পায়ের জন্য লাইফ লাইন, এখান দিয়েই তার রক্তটা উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই জাতীয় রোগীদের চিকিৎসার মূল ব্যাপারটা থাকে হলো কম্প্রেশন, অর্থাৎ কম্প্রেশন স্টকিংস পরা, মোজা, যাতে করে এই জায়গাটা প্রেশার পেয়ে থাকে এবং রক্ত বা রস সেটা যেন ওই মোজার চাপে উপর দিকে উঠে যায়। পরবর্তীতে ওর যখন যেহেতু এখনও গ্রোয়িং এজে আছে, ওর যখন গ্রোথ পুরোপুরি হয়ে যাবে, তারপরে আমরা কোনো সার্জিক্যাল চিন্তা ভাবনা করতে পারি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে তার পায়ের নিচের দিকে এবং এই হাঁটুর এইখানের যে চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে শিরার পাশাপাশি পায়ের ভেতরে চর্বির যে ফ্যাটের যে লেয়ারটা থাকে সেখানকার রসগুলো অর্থাৎ লিম্ফ বা লসিকা ওঠার যে রাস্তাটা সেটাতেও ব্লক আছে, যার কারণে এখানে কিছু লিম্ফয়েডিমা বা লিম্ফ্যাটিক সুয়েলিং আমরা দেখতে পাচ্ছি, যার কারণে অনেক ডাক্তাররা এগুলোকে অনেক সময় গোদ রোগ বা ফাইলেরিয়া বলেও মনে করেন। তো পরীক্ষা নিরীক্ষার সময় সেগুলোও এক্সক্লুড করে নিতে হয়। এই রোগের সম্পর্কে আরও বিস্তারিত আমরা ভবিষ্যতে জানাবো। ওর জন্য শুভকামনা।